আমার এই 28 তারিখে পরীক্ষায় প্রথমে আমি লিসেনিংটা বলি, যে লিসেনিং দিয়ে শুরু হয়েছিল। লিসেনিংটাতে যেটা সবচেয়ে ভালো ছিল যে মোটামুটি যে ইয়াটা ছিল ওদের ভয়েসটা, ওইটা ইয়া ছিল, মানে আমার জন্য বোঝা খুব সহজ ছিল। আর প্রশ্নগুলা আনসার করাটা, ওইটা বুঝে বুঝে করাটা আমার জন্য একটু মানে আমার কাছে সহজ মনে হয়েছিল। আর চয়েসের যে বিষয়টা, যেমন যেটা ছিল আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস একটু বেশি ছিল। আর আরেকটা ছিল হচ্ছে ম্যাচিং ছিল, এই যে পাশে অপশন দেওয়া ছিল সেটাকে ড্র্যাগ করে এনে ওই ইয়াতে ড্রপ করার মতো এরকম ছিল। ভাইয়া এখানে আমি আপনি যদি আপনাকে ইন্টারাপ্ট করি, সরি ফর দ্য ইন্টারাপশন ভাইয়া, এই যে ড্র্যাগ করে এনে যে বসালাম এই জিনিসটা আমরা বুঝতে পারছি, বাট অনেকেই কিন্তু বুঝতে পারে না যে এই ড্র্যাগ করে এনে বসালাম মানে কি, এখানে কি ড্র্যাগ করে এনে বসালাম। এটা হচ্ছে যেমন ওইটা দুইটা পার্টে আসছিল, সেকেন্ড পার্টও আসছিল, থার্ড পার্টও এসেছিল। সেটা হচ্ছে অপশন গুলো দেওয়া ছিল, যেমন এই কিছু অপশন দেওয়া আছে, পাশে আনসার গুলো দেওয়া ছিল, যে ওখানে ওই অপশনটার নাম্বারে ওখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ছিল। তখন হচ্ছে ওখান থেকে আমরা সাধারণত ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো টাইপ করি, কিন্তু এখানে টাইপের কোনো বিষয় ছিল না। বিষয়টা ছিল যে ওখানে অপশনটা দেওয়া আছে, আমি শুধু জাস্ট কার্সর দিয়ে ধরে এটা কেন ওই গ্যাপে বসিয়ে দেব। তার মানে আমাদের যে মাউসে যে কার্সর আছে ওটাতে ধরতে হবে, ধরে নিয়ে টেনে বসাইতে হবে এখানে। জি জি, টেনে এখানে জাস্ট ড্রপ করলে মানে রেখে দিলে ওটা ওখানে সেট হয়ে যাবে। এই ইনস্ট্রাকশনটা লেখা ছিল না, এটা লেখা ছিল না, ওইটা ওখানে ওইটা ছিল না যে ড্র্যাগ করে ড্রপ করো, এরকম কিছু ছিল না। বাট আমি দেখে বুঝেছিলাম যে এটা এটা করতে হবে, কারণ ওখানে লেখা যাচ্ছিল না। কারণ যখন আমি ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ কাট শার্ট বসিয়েছিলাম তখন ওইটা টাইপ হচ্ছিল। রাইট। তার মানে লিসেনিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে আমাদেরকে এই কোয়েশ্চেন থেকে বুঝতে হবে যে আমি এটা আসলে টাইপ করতে পারতেছি না, ড্র্যাগ এন্ড ড্রপ খুবই জরুরি, কারণ ওই মুহূর্তে লিসেনিং চলতেছে অলরেডি, রাইট? আর একটা জিনিস যেটা আমি যেটা দেখে আরেকটা বোঝা যাবে, সেটা হচ্ছে যদি আমাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হয় সেখানে কিন্তু অপশন গুলো আমাকে দেওয়া থাকবে না, সেটা আমাকে শুনে টাইপ করতে হবে। যেহেতু আমাকে অপশন গুলো দেওয়া আছে, তার মানে এইখান থেকে আমাকে চুজ করতে হবে এবং এটাই আমাকে বসাতে হবে। তো ওইটা একটা মানে আমার জন্য বোঝা সহজ ছিল, যে এটা যেহেতু অপশনটা এখানে দেওয়াই আছে, আমার জন্য তার এটা লেখার কোনো বিষয় নাই। লেখা হলো তার ও আমাকে অপশন দিয়েছে, যেহেতু আদার্স ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ অপশন দেওয়া ছিল না, ওগুলো আমাকে টাইপই করতে হয়েছিল। রাইট, ওকে। হোয়াট অ্যাবাউট এমসিকিউ? এমসিকিউ গুলো কি শুধুমাত্র টিক মার্ক দিতে হয়েছে নাকি সিলেক্ট করতে হয়েছে অপশন? ওখানে সিলেক্ট করতে হয়েছে আপনার, ওই যে তিনটা করে ছিল, যেটা সঠিক সেটা জাস্ট আমি ওই যে কার্সারটা রেখে একটু রাইট বাটনটা ক্লিক করলে ওখানে ওটা ক্লিক হয়ে যাচ্ছিল। আচ্ছা, আরেকটা জিনিস, যখন কোনো অপশন একটা সিলেক্ট করে ফেললাম আমি পরবর্তীতে বুঝতে পারলাম না এটা অ্যানসার না, এটা ডিসিলেক্ট করে আরেকটা সিলেক্ট করা যাচ্ছিল? ডিসিলেক্ট করা যাবে না, কিন্তু আপনি ওই অ্যানাদার অপশন সিলেক্ট করতে পারবেন। তখন আগে যেটা সিলেক্ট করছেন ওইটা নীল হয়ে ওই ওটা নতুনটা সিলেক্ট হয়ে যাবে, কিন্তু ডিসিলেক্ট করা যাবে না। একবার সিলেক্ট হয়ে গেলে আর ডিসিলেক্ট হচ্ছিল না। ওকে, ফ্যান্টাস্টিক। ম্যাপ আসছিল কিনা? হ্যাঁ, একটা ম্যাপ আসছিল। রাইট, ম্যাপ কিভাবে সলভ করলেন? না সরি, ম্যাপ আসে না, ম্যাপ আসে না, আমি এক্সট্রিমলি সরি, ম্যাপ আসে না। ওই যে ওটাই ছিল, ওই যে ড্র্যাগ এন্ড ড্রপ এর ওই বিষয়টা ছিল। আচ্ছা, এটা একটা ক্রিটিক্যাল ম্যাটার ছিল। ওকে, ফ্যান্টাস্টিক। এমনিতে আর সরি, হ্যাঁ, গো অ্যাহেড। ইয়া, হ্যাঁ, যেমন ফার্স্ট পার্ট পুরোটাই ছিল হচ্ছে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস, পুরোটাই একটা ইন্ট্রোডাকশন ছিল, একটা বুকিং এর একটা অপশন ছিল, যে ওরা একটা কনফারেন্সের জন্য 5 জনের একটা ডিনার বুক করবে, যে ডিনারটা একটা সেট মিল হবে বা ওই ধরনের একটা ছিল। এটা পুরোটাই পুরো 10টা অপশনই ছিল ফিল ইন দা ব্ল্যাঙ্কস, যেটা আমাকে টাইপ করতে হয়েছিল। পরে সেকেন্ড পার্টে ছিল 4টা ছিল হচ্ছে আপনার মাল্টিপল চয়েস, আর 6টা ছিল হচ্ছে ওই যে যেটা বললাম ওই অপশন চুজ করা, ড্র্যাগ এন্ড ড্রপ করা ওইটা। তারপরে থার্ড পার্টও ঠিক একই রকমই ছিল। আর ফোর্থ পার্ট পুরো 10টা পুরোটাই ছিল হচ্ছে আপনার এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এবং ফার্স্ট পার্টে ওরা ওই যে আমরা যখন প্র্যাকটিস করি 1 থেকে 4 পর্যন্ত আমাকে একবারে করতে হয়েছে, এরপরে 5 থেকে 10, তারপরে সেকেন্ড পার্ট থার্ড পার্টও ওই রকম, কিন্তু ফোর্থ পার্টে গিয়ে পুরো 10টা ওরা একেবারেই প্লে করে ফেলছে, ওখানে কোনো আপনার করা ছিল না। আর সবচেয়ে ভালো যেটা ছিল, ওই যে অনেকে আমরা যেটা ভয় পাই যে আমি কম্পিউটারে করতে গেলে আমাকে কোশ্চেন পড়ার বা অপশন দেখার সময় দিচ্ছে কিনা, এটা কিন্তু আমার কাছে এডিকুয়েট সময় মনে হয়েছে, যে ওরা খুব ভালো সময় অ্যালাউ করেছিল যে কোশ্চেন দেখে বুঝার, এবং আমি প্রতিটা প্রশ্ন এবং প্রতিটা অপশনই পড়ার মতো সময় আমি পেয়েছিলাম। আরেকটা কোশ্চেন, এখানে মনিটর কয়টা, একটা না দুইটা ছিল? মনিটর একটা ছিল, একটা বিগ স্ক্রিন। আমি স্ক্রিনটা অনেক বড় ছিল, সাধারণত আমরা এই যে কত বড় 20-25 এই ধরনের একটা স্ক্রিন হবে, পুরোটা একবারে দেখা গিয়েছে। কোনো কিছু আপনার ওই যে
ইয়া হয়ে যাওয়া, মানে আমাকে টেনে গিয়ে ওর পাশে গিয়ে দেখা বা ইয়ে করা, ওটা ছিল না, পুরোটা এক স্ক্রিনে দেখা গেছে। আবার ওখানে অপশন আছে, আমি ওই ইয়া বড় করা যাবে, যেমন রিডিং এ ওরা অপশন দিয়ে দিয়েছিল যে আপনি চাইলে আপনার ওই ফন্ট বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ইভেন ব্যাকগ্রাউন্ডে কালারও চেঞ্জ করার অপশন ছিল। গ্রেট, আলহামদুলিল্লাহ। তবে আজকে প্রশ্ন ভাইয়া, লিসেনিং এ তার মানে আমার স্ক্রিনের মধ্যে আমি কাজ করে ফেললাম এন্ড লিসেনিং ইজ ডান, রাইট? হ্যাঁ, অটোমেটিক ওখানে সময় শেষ হওয়ার পরে অটো এটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি অটোমেটিক রিডিং এর প্রশ্ন চলে আসবে?